এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম কীভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্ট তৈরি করবেন, সম্পূর্ণ কেওয়াইসি প্রসেস। এর পাশাপাশি দেখে নিয়েছিলাম আমাদের পিএফ অ্যাকাউন্টে কত টাকা এই মুহূর্তে রয়েছে, ব্যালেন্স কীভাবে চেক করবেন, কত টাকা রয়েছে, কত টাকা শেয়ার রয়েছে, এভরিথিং বিষয়। এবং আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে উইথড্রল করবেন, কীভাবে ক্লেম করবেন। তো সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে, কীভাবে আমরা আমাদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স উইথড্রল করব, তার প্রসেস কী রয়েছে। সম্পূর্ণ সহজ এবং সরল পদ্ধতি আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা দেখে নিচ্ছি স্ক্রিনে গিয়ে কীভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্সটিকে ক্লেম করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন ইপিএফও লেখে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন সার্ভিস রয়েছে। সার্ভিসের মধ্যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ফর এমপ্লয়িজ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন মেম্বার ইউএন অনলাইন সার্ভিস, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এটিকে আপনি এখান থেকে ক্লোজ অথবা ওকে করে দেবেন। তারপর ডান দিকে আপনি আপনার ইউএন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি কী রেখেছিলেন সেই পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। ক্যাপচার কোড যা রয়েছে আপনাদের সামনে তা এখানে বসিয়ে দেবেন। এরপর সাইন ইন রয়েছে, সাইন ইনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে। সেই ওটিপি আপনি ওটিপির ঘরে উল্লেখ করে দেবেন যে ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে চলে এসেছে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা আপনার সামনে শো হবে। ক্যাপিটাল নাম্বার, স্মল লেটার স্মল, যা শো হবে তা আপনি এখানে দেখে থেকে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনি এখান থেকে এটা লেটার যে রয়েছে তা করে দেবেন। প্রথমত আপনি দেখে নেবেন যে আপনাদের যে প্রোফাইল রয়েছে সেটা ঠিকঠাক রয়েছে কিনা। ভিডিও ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করে আপনি কেওয়াইসি দেখে নেবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমাদের কিন্তু কেওয়াইসি এখানে আমরা দেখে নিচ্ছি, সেটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস অ্যাপ্রুভ। যদি আপনি কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যায় তবে কিন্তু আপনি আপনার টাকা ক্লেম করতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি টাকা আপনি কীভাবে উইথড্রল করবেন পিএফ অ্যাকাউন্ট থেকে। এবং তার আগে অবশ্যই আপনি কেওয়াইসি দেখে নিতে হবে যে অ্যাপ্রুভ রয়েছে নাকি পেন্ডিং রয়েছে। অবশ্যই এটা আপনার কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে। তো টাকা উইথড্রল করার জন্য উপরে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন সার্ভিস রয়েছে, এই অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। এরপর যে ক্লেম ফ্রম 31, এই যে ক্লেম ফ্রম 31 রয়েছে অনলাইন সার্ভিসের মধ্যে, এই ক্লেম ফ্রম 31-এ আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, যেখানে আপনি আপনার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, কেওয়াইসি ডিটেলস আপনি কী দিয়ে কেওয়াইসি করেছেন তা এখানে শো হবে। প্যান কার্ড নাম্বার যদি আপনি থাকে, যদি আপনি অ্যাড করে দেন কেওয়াইসি করার সময় তা এখানে শো হবে। এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি প্রথমে কেওয়াইসি করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যেহেতু করেছেন সেটি এখানে হয়ে যাবে। তবে এখানে আপনি পুনরায় ভেরিফাই করতে হবে। তো আমরা কী করবো, আমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে পুনরায় ইনপুট করে দেবো। এরপর যে ভেরিফাই আমরা ক্লিক করব। আমাদের সামনে একটি পপ শো হবে, আমাদের সব ঠিকঠাক রয়েছে, ইয়েস রয়েছে, ইয়েস আমরা ক্লিক করব। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ব্যাংকের তথ্য, নিচে আপনি চলে আসবেন। তারপর হচ্ছে প্রসেস ফর ক্লেম, এই যে প্রসেস ফর অনলাইন ক্লেম, এখানে আপনি ক্লিক করবেন। এটা আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে এবং পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন, ইউএন নাম্বার দেখতে পারবেন, আপনার ডেট অফ জয়নিং দেখতে পারবেন। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এখান থেকে আপনি কী করবেন, পিএফ অ্যাডভান্স, যেহেতু আমরা অ্যাডভান্স টাকাটি চাচ্ছি তাই আমরা পিএফ অ্যাডভান্স ফ্রম 31 এটা আমরা সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করতে আমাদের সামনে কিন্তু নিচে আরও কিছু অপশন চলে আসবে। তারপর সিলেক্ট সেক্টর, আপনি কোন সেক্টরে কাজ করেছেন, জব করেছেন, এখানে লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন সেক্টরে আপনি পিএফ অ্যাডভান্স তুলতে যাচ্ছেন টাকাটি। সিলেক্ট করার পর নিচে রয়েছে কিন্তু পারপাস, কোন পারপাসে আপনি আপনার টাকাটিকে অ্যাডভান্স চাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। উপরে দেখতেই পাচ্ছেন আপনাদের কোন রকম বাড়ি বানানোর দরকার রয়েছে নাকি আপনাদের শারীরিক অসুস্থ নাকি আপনাদের পাওয়ার কার্ড ইত্যাদি, যেটি আপনার সমস্যা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কিন্তু অ্যামাউন্ট, তো আপনি কত টাকা অ্যাডভান্স উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। সমস্ত ঠিকানা আপনি আপনার আধার কার্ড দেখতে যা রয়েছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে আপনাদের তা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন আপলোড স্ক্যান কপি, চেক অথবা পাসবুক। আমাদের কিন্তু এক কথা পাসবুক অথবা চেক আপলোড করতে হচ্ছে না, আমরা যেহেতু অনলাইনে কেওয়াইসি করার সময় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেওয়াইসি করেছি এবং সেটি আমাদের ডিজিটালি ভেরিফাই হয়ে গিয়েছে, তাই আমাদের এখানে কিন্তু ব্যাংকের পাসবুক আপলোড অপশন আসেনি। অনেক সময় আপনার ব্যাংকের পাসবুক আপলোড অপশন চলে আসবে, তো আপনি আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতা এখানে আপলোড করে দেবেন, অথবা আপনাদের যদি ক্যান্সেল চেক থাকে সেটি আপলোড করে দেবেন। আমরা যেহেতু অনলাইনে কেওয়াইসি করার সময় ব্যাংকের পাসবই দিয়ে কেওয়াইসি করেছি, তাই এখানে আমাদের কিন্তু সেই অপশনটি নেই। দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে না। যদি আপনার সামনে চলে আসে সেটা আপনি আপলোড করে দেবেন, নিচের বক্সে টিক মার্ক দেবেন। তারপরে গেট আধার ওটিপিতে আপনি ক্লিক করবেন, প্লিজ ওয়েট,
এরপর আপনাদের কিন্তু আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে ওটিপি 6 সংখ্যার, সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। যদি ওটিপি না আসে সেটা আপনি কি করবেন, রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি কিন্তু পুনরায় চলে আসবে। ওটিপি ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম, এখানে ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে গিয়েছে, ক্লেম আমরা করে নিয়েছি। এখন আপনি কি করবেন, যে ক্লিকার রয়েছে ক্লিকারে ক্লিক করে আপনি যে ক্লেম করলেন কত টাকা, অ্যামাউন্ট ইত্যাদি, সেই ফর্মটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। এইভাবে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। এরপর আপনি 1 সপ্তাহ ওয়েট করবেন, ওয়ার্কিং ডেজ। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স উইথড্রল করতে পারবেন। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তো অবশ্যই আপনার আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, সেখানে ফলো করে আমি আপনার যতটা পারি হেল্প করে দেবো। সরাসরি আপনি আপনার সমস্যা এখানে মেসেজ করে জানিয়ে দেবেন, ফলো করে কোনো রকম হাই হ্যালো করবেন না। এবং আপনি যদি এখনও পর্যন্ত পিএফ অ্যাকাউন্ট তৈরি না করে দেখেন কত টাকা আপনার পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে দেখতেই পাচ্ছেন, এইদিকে একটি ভিডিও চলে আসছে, এইদিকে একটি ভিডিও চলে আসছে। তো যে ভিডিওটি আপনার দরকার রয়েছে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন, পিএফ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, অ্যাক্টিভ করবেন, দুটো ভিডিও কিন্তু দুই দিকে চলে আসছে, সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু আরও বিষয়টি জানতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।